বাংলাদেশের একদিন আগেই সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিনসে ঈদের নামাজ পড়ে ফেলেছেন আমাদের ক্রিকেটাররা। সো ঈদ মোবারক। কিন্তু সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিনসে ঈদ কিন্তু 16ই জুন না, যখন আমি ভিডিওটা করছি, যেদিন আমাদের ক্রিকেটাররা নামাজ পড়েছেন। বাংলাদেশের সঙ্গে মিল রেখে কিংবা বাংলাদেশের মতো একই দিনে 17 তারিখে এখানে ঈদ উৎসব উদযাপিত হবে। প্রশ্ন হচ্ছে, তাহলে বাংলাদেশ কেন একদিন আগে বিশ্বের অন্যান্য দেশে যেখানে 16 তারিখে ঈদ হয়ে গেছে বা ঈদ হয়েছে তাদের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করলো কিংবা ঈদের নামাজ পড়লো? স্থানীয় মসজিদের ইমাম আমাদের জানিয়েছেন যে 17 তারিখ সকাল 7:30টায় সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিনসের যে প্রধান মসজিদটা রয়েছে সেখানে ঈদের নামাজটা অনুষ্ঠিত হবে। কিন্তু বাংলাদেশ টিমের তো খেলা আছে 16 তারিখ সন্ধ্যায় স্থানীয় সময়। সেই খেলা শেষ হতে হতে গভীর রাত হয়ে যাবে। খেলা শেষ করে সবকিছু গুছিয়ে আইসিসির ফর্মালিটিস শেষ করে টিম হোটেলে পৌঁছতে অনেক ক্ষেত্রে ক্রিকেটারদের রাত্রি 2টো বেজে যায়। এবং তারপরের দিন অর্থাৎ 17 তারিখ যেদিন এখানে ঈদ, সেদিন সকালে, যতটুকু আমি জানি, সেদিন সকালে বাংলাদেশ দল চার্টার্ড ফ্লাইটে সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিনস থেকে পরবর্তী 2 ম্যাচ অর্থাৎ সুপার 8-এর 2 ম্যাচের ভেন্যু অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার বিপক্ষে যে মাঠে বাংলাদেশ খেলবে অ্যান্টিগাতে, সেখানে তারা উড়ে যাবে। তো সকালে যদি বাংলাদেশ টিম রওনা হয়ে যায় তাহলে খুব স্বাভাবিকভাবেই আইসিসির প্রোটোকল অনুযায়ী কিংবা সময়ের সংক্ষিপ্ততার কারণে তারা কিন্তু ঈদের নামাজটা পড়ার মতো যথেষ্ট সময় পাবেন না। এই কারণে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নেওয়া, এবং এই সিদ্ধান্তের আলোকেই পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে 16 তারিখ ঈদ উদযাপিত হয়েছে ঠিক একইভাবে বাংলাদেশ দলও এখানে 16 তারিখে ঈদের ওই নামাজটা পড়ে নিয়েছে। এবং আমার কাছে মনে হয়েছে এটা খুবই যৌক্তিক এবং খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত, এবং এটা আমার কাছে মনে হয়েছে ভালো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের ক্রিকেটাররা আমরা দেখতে পেয়েছি, ভিডিওতে আপনারা দেখবেন, এতক্ষণে তো ছবি আপনারা দেখেই ফেলেছেন, তারা যে হোটেলটাতে থাকেন স্যান্ডাল হোটেলস অ্যান্ড রিসোর্টস, সেখানেই তারা ঈদের নামাজ আদায় করেছেন। স্থানীয় একজন ইমামকে নিয়ে যাওয়া হয়েছিল এবং তার পরবর্তীতে ক্রিকেটারদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। আসলে এখানে চাইলেও বাংলাদেশের মতো তো ওই সেমাই কিংবা অন্যান্য আইটেম যেভাবে আমরা আমাদের দেশে তৈরি করি, এখানে তো সেটা সম্ভব না। তারপরও যতটুকু সম্ভব স্থানীয়রা বাংলাদেশের ক্রিকেটারদের ওই উৎসবের কথা কিংবা তাদের ওই বাংলাদেশের ট্রেডিশনের কথা মনে রেখে খাবারটা করার চেষ্টা করেছেন। খাবারের স্বাদটা কেমন সেটা আমি জানি না, সেটা ক্রিকেটাররা বলতে পারবেন, তাদের সঙ্গে কথা বলে আপনাদের কোনো একটা সময় জানানোর চেষ্টা করবো। বাট বাংলাদেশের ক্রিকেটাররা এই দিন 16 তারিখে ম্যাচের দিন, ম্যাচ ডেতে সকালবেলা ঈদের নামাজটা পড়ে ঈদ উদযাপন করছেন। এবং ক্রিকেটারদের কাছে, দলের কাছে আমাদের ওই প্রত্যাশাটা ডেফিনেটলি থাকবে যে বাংলাদেশে যখন ঈদের দিন শুরু হবে, সেদিন তো ভোরবেলাতেই খেলা, ঈদের দিনের শুরুটা যেন, অনেকে হয়তো দেরি থেকে করে ঘুম থেকে উঠবেন, তারা যেন বাংলাদেশ দলটাকে জিততে দেখতে পারেন, বা খেলা না দেখলেও যেন খবরটা পান যে ঈদের দিন বাংলাদেশ সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিনসে নেপালকে হারিয়েছে। এবং এই খবরটাই ক্রিকেটের দিক থেকে, ক্রিকেটিং পার্সপেক্টিভে বিবেচনা সবকিছু সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং আমরাও চাই ঈদের দিনের আনন্দটা যেন অন্যান্য আবহের সঙ্গে বাংলাদেশের জয় দিয়েও আমরা উদযাপন করতে পারি। সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডিনস থেকে দেব চৌধুরী, অলরাউন্ডার, ওয়েস্ট ইন্ডিজ।